It's like an entry music all the time. সবাই অ্যাক্টিংটাকে এনজয় করার জন্য আসছে না, they're coming to become famous. যাদের লেগেসি আছে তাদের পাওয়ার তো থাকবেই, you know, but that doesn't mean that we are powerless. चल के दिखा, चल के नहीं चल पा रहा है, मैंने बोला अभी चल तो रहा हूँ और क्या चलूँ, दो पैर से चलता है आदमी यार, चार से थोड़ी चलेगा. It did not feel like that I'm with a superstar Shahrukh Khan. It felt like আমি দিল্লি ইউনিভার্সিটির কোনো সিনিয়রের সঙ্গে বসে আছি. আমরা কতদিন সবাইকে বলবো যে আমার ছেলে এখনো ভাড়াতে থাকে. একটা বাংলা শব্দ বলো যেই শব্দটা তুমি চাও যে হিন্দিতে ঢুকুক. না, ওটা শুরু হয় বোকা দিয়ে. বাঙ্কারজির মধ্যে কি রয়েছে উনি ভালোভাবে জানেন না. বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যা করতে পারি করবো. আই থিঙ্ক আমি প্রাইম এক্সাম্পল, আমি এন আউটসাইডার. তোমার কি ফ্যামিলি অডিয়েন্স? নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত. আজ আমি যার সঙ্গে বসে রয়েছি তিনি মন চুরি করে ফেলেছেন একটি ছবি স্টোলেন ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে. বিশাল বড় একটা জায়গা নিয়েছে. তিনি এখন কলকাতায়. কি কারণে কলকাতায়, তার আগামী ছবিগুলো কি, সব নিয়ে আলোচনা করবো. আমার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি. হ্যালো শুভঙ্কর, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো. আমি তো এটা নিয়ে শুরু করে ভাবলাম যে ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কি হলো. गलत फंस गए, इनको पता ही है हम लोग. मैं फंसा पड़ा हूँ यहाँ पे. ना उड़ तो तीर पकड़ रहे हैं आपकी. It was a very surprise selection. মানে আমরা যখন সিলেক্ট হলাম তখন আমরা অলমোস্ট পোস্ট প্রোডাকশনে ঢুকেই ছিলাম. তো সিনেমাটা রেডি হয়নি, কিন্তু রাফ কাট একটা পাঠানো হয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল কমিটি অ্যান্ড উই গট সিলেক্টেড. তো এটা একদম মানে অনেক সারপ্রাইজ এলিমেন্ট ছিল আমাদের পুরো টিমের জন্য. আর তারপরে জার্নিটা অনেক ভালো ছিল, বিকজ দেন উই ট্রাভেলড এ লট অফ আদার কান্ট্রিজ. আমরা BFI লন্ডনে দেখালাম সিনেমাটা, তারপরে বেজিংয়ে দেখালাম, জাপানে দেখালাম, আর তার সঙ্গে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 48 to 50 ফিল্ম ফেস্টিভ্যালস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওটা চললো. তারপরে মেইন স্ট্রাগলটা ছিল ইন্ডিয়াতে সেল করা, কারণ এরকম সিনেমা বানানো অফকোর্স ইজি, প্রডিউসার চলে আসে, কিন্তু ওটাকে মার্কেটে সেল করা, যে লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছানো, ইউনো, দ্যাট ইজ দ্য মেইন গেম. অ্যান্ড থ্যাঙ্কফুলি উই গট সাপোর্ট. আর সেটা সবাই বলে যে একটা সিনেমাকে আমরা কীভাবে বিক্রি করবো, স্টোলেন থেকে আই থিঙ্ক এই নলেজটা আমরা পেলাম যে ইফ ইউ জাস্ট মেক এ গুড ফিল্ম উইথ গুড এফার্ট, তাহলে ওই সিনেমাটা কেউ না কেউ নেবেই. অ্যামাজন প্রাইম ওটাকে কিনলো, and now the world has seen the film, so very happy. আমার এইটা ভেবে ভীষণ প্রাউড মনে হয়. আমার নিজের ব্যক্তিগতভাবে এটা মনে হয় যে একটা তো তোমাকে আমরা বাঙালি ছেলেই ভাবি, তুমি যতই কিরোড়িমাল কলেজ থেকে, তো এইবার আমাদের কাছে একটা প্রাউড ব্যাপার, সেটা হচ্ছে যে শাহরুখ খান, হ্যাঁ, যাদেরকে আমরা পর্দায় দেখি, তাদের সাথে এত ভালো সম্পর্ক, তারা যখন এই ছবিটা দেখছে, স্টোলেনের মতো ছবি যেখানে অভিষেক বিভিন্ন জনারে কাজ করেছে, কিন্তু এই জনারটা একেবারে আলাদা, ভীষণ সিরিয়াস, সেখানে একটু হাসি ঠাট্টা নেই. এবং তারা কি বলছে, মানে কি আসলো না, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি অনেক সাপোর্ট দিয়েছে. আর সবাই মানে বড় বড় ডাইরেক্টর, অ্যাক্টর, যার নাম তুমি বলছো, they all have tremendous কি বলো ওটাকে, রেসপেক্ট এইসব কাজের জন্য. আর এটাই হচ্ছে নিউ ওয়েভ. আগে বলতাম আমরা আর্ট সিনেমা, কমার্শিয়াল সিনেমা, কিন্তু এখন আমার যা মনে হচ্ছে, যা দর্শকদেরও চয়েস দেখছি, আই থিঙ্ক আর্ট হ্যাজ বিকাম মোর কমার্শিয়াল দ্যান কমার্শিয়াল ইটসেলফ. আর সব জায়গায় হচ্ছে, হিন্দি সিনেমা বলো, মালায়ালাম সিনেমা বলো, বাঙালি সিনেমা আমি শুনেছি যে অনেক ছোট ছোট বাজেটের নন স্টারের সিনেমাগুলো লোকরা দেখছে, গল্পগুলো দেখছে. শুনলাম উড়িয়া সিনেমা নাকি পয়সা কামাচ্ছে, একটা কানাডা হরর কমেডি ফিল্ম 100 কোটি কামাচ্ছে. সো দিস ইজ বিকামিং দ্য নিউ নর্ম, যে এই ধরনের সিনেমা বানানো যায়, আর ওটার জন্য আমাদের এখন অডিয়েন্স খোঁজার দরকার নেই, অডিয়েন্স নিজে খুঁজে আসছে. ঠিক. সো দ্যাটস এ ভেরি নাইস অ্যান্ড ওয়েলকাম চেঞ্জ. সো আই থিঙ্ক নাও সবাই যে আমরা ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা, আই থিঙ্ক ইট হ্যাজ বিকাম নাও ওয়ার ফ্রন্টে কাজ চলছে. আর এরকম টাইপের অনেক সিনেমা আরো আই থিঙ্ক আসবে. এই যে নতুন সিনেমার কথা বলা হচ্ছে, আমি আরেকটা অন্য দিকটা বলছি, নতুন অভিনেতা, যেই অভিনেতাদের দেখতে সুন্দর নয়, তারা জানে দেখতে সুন্দর না, কিন্তু তাদের অভিনয়টা সুন্দর. তুমি যাদের সাথে পরের ছবিটা করছো, যেরকম ধরো যেটা আমরা ইমতিয়াজ আলীর সঙ্গে, যে ইমতিয়াজ আলী, তারা একেবারে নতুন ছেলেপুলে, তারা কিরকম মনে হচ্ছে, তাদের কাছে কি বিষয়টা হচ্ছে, তারা এগোচ্ছে, যে কোনো ছবির জন্য ঝাঁপিয়ে পড়ছে, যেরকম কন্টেন্ট থাকলে, মানে অ্যাকচুয়ালি
দেখো ব্যাপারটা কি যে আমি কালকেই কিছু একটা দেখছিলাম, ইনস্টাগ্রামে একটা রিল দেখছিলাম যে অনেক হিরোই অ্যাপস দেখায়, কিন্তু ফাহাদ ফাজাল আর বিজয় সেতুপতির অ্যাপস দেখানোর দরকার নেই। বাঙালিতে যদি কথা বলি, উত্তম কুমারের অ্যাপস ছিল না তো, তাই না? সৌমিত্র চ্যাটার্জি, লাইক উই টক অ্যাবাউট দিস গ্রেট অ্যাক্টরস, ওরা কিন্তু কোনোদিন বডি শট দেয়নি। তো বডি শটের যে ব্যাপারটা, এটা ইটস আ ভেরি রিসেন্ট 90s এর ব্যাপার। তার আগে কিন্তু এইসব ছিল না, আর তারপরেও এসব থাকবে না। অ্যান্ড একটা অ্যাসপিরেশনাল ভ্যালিউ চলে এসেছিল সিনেমার মধ্যে, যখন ইন্ডিয়ান পাবলিকরা অ্যাসপিরেশনাল জিনিস দেখার জন্য সিনেমা হলে যেত। তাই জন্য ওইসব জিনিসগুলো আই থিঙ্ক বেশি সাকসেস পেয়েছে। কিন্তু এখন অ্যাসপিরেশনাল জিনিস যদি তোমার দেখা হয়, তুমি ইনস্টাগ্রামে দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছেলেরা আছে, ওদের অনেক ভালো ভালো বডি আছে, ওরা ভালো ভালো ডান্স করে, ভালো ভালো গানও গায়। তো এসব তুমি ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছ, কিন্তু ভালো একটা তুমি ইনস্টাগ্রামে পাওয়াটা মুশকিল। তো ওটার জন্য তোমাকে সিনেমা হলে আসতেই হবে। আর অ্যাক্টিং হচ্ছে একটা স্পেশালাইজড ট্রেনিং, এটা স্পেশালাইজড ক্রাফট। এটা কোনো যেটাকে বলে না ন্যাচারালি ইনস্ট্যান্ট হয়ে গেল কেউ করে না, তা কিন্তু না। ইট ইজ এ স্পেশাল বলে এটাকে, ইটস এ স্পেশাল ক্রাফট। ওটার জন্য ট্রেনিং দরকার। ওই ট্রেনিংটা নেওয়ার পরে আপনি কি বলে সিনেমায় আসতে পারেন, এন্ড দ্যাটস হোয়াটস বিকামিং দ্য নর্ম, সো ইটস গুড অনলি। ঠিক ঠিক। আমি অন্য প্রশ্ন আসি, অভিষেক কলকাতায় কি করছে? শোনা যাচ্ছে যে অভিষেক একটু ছবি করছে, সেটা মানে বাংলা ছবি, এই প্রথম বাংলা ছবি অভিষেক করছে। এইটা কি দেখার জন্য যে অভিষেকের ফ্যান বেস, যেটা আমরা ন্যাশনাল ওয়াইজ এই ফ্যান বেসটা দেখেছি, স্ত্রী 2, এটা একটু দেখা পরখ করার জন্য যে বাংলায় আমাকে কতটা মানুষ কাছে টেনে নেয়, সেটা দেখার জন্য? হ্যাঁ, একদিকে ঠিক, কারণ আমি জানতে চাই যে আমি যে রুটের থেকে আসছি, ওই ল্যাঙ্গুয়েজে, ওই ভাষাতে আর ওই লোকদের সঙ্গে আমি কিভাবে নিজের রিলেশনটাকে বাড়াবো। দ্যাট ইজ সামথিং। এটা বলতে পারি কলকাতাতে অনেক ভালোবাসা পাচ্ছি যখন রাস্তাঘাটে যাচ্ছি কিংবা কোনো জায়গায় খেতে বসছি। তো আই এম রিয়েলাইজিং দ্যাট দেয়ার আর সো মেনি পিপল যারা আমাকে দেখে আর ওরা ভালোবাসে আমাকে, আর ওই ভালোবাসাটার এক ধরনের রিটার্ন গিফট দিতে চাই। অফকোর্স সামথিং ইজ ব্রুইং, কিন্তু এটা আমি এখন বলতে চাই না। এখন অফিসিয়ালি ব্যাপার না, যে অনেক নতুন স্টেজে আছে, আর একটা আলাদা জিনিস যখন হচ্ছে তো ওটাকে একটুখানি বাঁচিয়ে রাখা উচিত। কারণ আজকাল তো সবাই খালি পিআরের জন্য করতে চায়, বলতে চায়, ফার্স্ট লুক বের করবে, এটা বের করবে, সেটা বের করবে। বাট আই থিঙ্ক সামটাইমস যখন কিছু নতুন জিনিস তুমি করো, তো ওটাকে একটু বাঁচিয়ে রাখে, when the time is right, I think we will all announce. Of course, the film, whatever I'm doing, is for the audience and the love of audience. অভিষেকের বাবা কি বলছে? বাবা তো নিশ্চয়ই প্রাউড ফিল করছে, বাংলা ছবি ছেলে করছে এতদিন বাদে। অনেকদিন ধরে বলেছে না, অনেকদিন ধরে বলেছে, অনেকদিন ধরে আমাকে বলেও, জিজ্ঞাসা করে যে কেন করছিস না এইসব। টাইম, সত্যি কথা বলতে টাইম কোনোদিন পাইনি, একটা টাইম ফ্রেম ছিল না আমার কাছে, আর তার উপরে চয়েসও ছিল না। আমি হিন্দিতে এত কাজ করছিলাম যে আমার জন্য ওই কাজগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। বাট নাও থ্যাঙ্কফুলি আমি একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমি নিজে কল নিতে পারছি যে কি কাজটা করবো, কি কাজটা না করবো। তো দ্যাটস ওয়াই আই থট কি দিস ইজ দ্য ইয়ার যেখানে আমি একটা কিছু ইন্টারেস্টিং করতে চাই। And not only in Bangla, also in Tamil language. I'm doing something in Tamil language also, and that's also because Tamil Nadu আমি থেকেছি, ছোটবেলায় আমি Tamil Nadu থেকেছি, ওই ভাষাটা জানি। তো এটা আমার আগের থেকে একটা ছিল, মানে প্ল্যান ছিল যে আমি রিজনাল সিনেমা, রিজনাল কাজটাও করব, বিকজ that's how I feel I will be more satisfied, যে আমি কোনো একটা ইন্ডাস্ট্রি কিংবা একটা গ্রুপের থেকে associate হতে চাই না। I want to be associated with many people, and yeah, I mean that's what I'm trying. তুমি তোমার অভিনয়টা ভীষণভাবে বদলেছো বিভিন্ন ভাবে, সেটা শুধু সিনেমা বাঁচার ক্ষেত্রে নয়, তোমার তাকানো, কথা বলা, সাটল ব্যাপার, কিছু না বলা, পজ থাকা, এটা বিভিন্ন সময় চেঞ্জ হতে হতে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিষেকের যে ফিল্মোগ্রাফি, তার মধ্যে সেটা বলছে যে অভিষেকের ফিল্মোগ্রাফিতে বেশিরভাগ ছবি হচ্ছে অভিষেক একটু হাসাতে পারে ভীষণভাবে, যদি দেখা যায়। এই ইমেজটা কি চেঞ্জ করার ইচ্ছে আছে, যে না এইবার আমি একটা মানে স্টোলেনের মতো একটু সিরিয়াস ছবি একটু ভাবনা, যেটা আমরা বলছিলাম ইমতিয়াজ আলী যে ছবিটা, এই সাইড রোল, সেখানেও দেখলাম কোথাও গিয়ে ওই কমেডি ফেরত অভিষেকটা, যাকে আমরা স্ত্রীতে দেখেছি বা স্ত্রী 2-তে দেখেছি, ড্রিঙ্গার, সেরকম জায়গা। কি মনে হয়? এটা মনে হয় যে বিকজ স্ত্রী এত বড় সাকসেসফুল সিনেমা কিংবা ফ্র্যাঞ্চাইজি,
তাই জন্য পপুলার ওপিনিয়ন যেটা হবে সেটা হবে যে হ্যাঁ এই কমেডি খুব ভালো করবে কিংবা কমেডি সিনেমাতে ভালো কাজ করবে। তুমি তো প্রমাণ করলে স্টোলেন, আমি কমেডি করতে ছাড়াও না অফ কোর্স স্টোলেনে আগেও পাতাল লোকে হাতড়াতে, তো হাতড়াতে গিয়ে অনেক ফেমাস ক্যারেক্টার। আর আমি যা বুঝতে পারছি যে এটা ইটস আ ম্যাটার অফ মেজরিটি ভার্সেস মাইনরিটি। তোমার যারা পাতাল লোক দেখেছে তাদের জন্য আমি খুব ইন্টিমিডেটিং, তাদের জন্য আমি খুব ডেঞ্জার অ্যাক্টিং করি, খুব সিরিয়াস অ্যাক্টিং করি। আর যারা স্ত্রী দেখেছে কিংবা ড্রিমদল দেখেছে তাদের জন্য আমি ভালো কমেডি অ্যাক্টিং করি। আমি বোথ দ্য অডিয়েন্সের জন্য কাজ করছি। স্ত্রীও রিলিজ হয়েছিল, বেদাও রিলিজ হয়েছিল, অনেকে বেদাও খুব পছন্দ। ঠিক ইনফ্যাক্ট শাহরুখ খান যখন আমার সঙ্গে দেখা করেছিলেন উনি বলেছিলেন যে বেদার পারফরমেন্সটা ওনার বেশি ভালো লেগেছে, দ্যাট হি ইজ ফ্যান অফ দ্যাট ওয়ার্ক। So, so when it comes from him, when it comes from a superstar like him, then you know that you're doing your job. As an actor, stolen, ওটা একটা হিউম্যান ড্রামা হয়ে গেল। ওই যে ওটার যে প্রসেস, কথা ভুলে যাচ্ছি, ভুলে যাবো, আজি স্টোলেন আজি। বাট দ্য থিং ইজ দ্যাট আমি জানি না যে স্টোলেন কমার্শিয়ালি কিংবা নাম্বার ওয়াইজ ওটা কত লোকরা দেখছে, দ্যাট আই ডোন্ট নো। বাট আই নো দ্যাট অফ কোর্স দ্য সিনেফাইলস, দ্য ইন্টেলেকচুয়ালস, দ্য ইন্ডাস্ট্রি পিপল, কলকাতাতে অনেক লোক দেখেছে, যখন আমি সাউথে ছিলাম তখনও অনেক লোক দেখেছে। বাট আই ডোন্ট নো দ্যাট ইজ ইট অ্যাজ পপুলার অ্যাজ জানা অফ স্ত্রী। সো আই থিঙ্ক ইট জাস্ট ডিপেন্ডস অন দ্যাট। তাই জন্য বক্স অফিসটা অনেক ব্যাপার আছে। যদি আমার কোনো একটা সিরিয়াস রোল বক্স অফিসে হিট হয়, then people will probably talk about that also. And right now they know me for both. তাই জন্য I think আমাকে versatile বলে, কারণ কমেডি করি আর এইসব সিরিয়াস রোল করি তো লোক বলে versatile. But I think versatility is all more, it's not about two genres or two kind of forms of acting. Versatility is about probably multiple genres and multiple forms of acting. আর ওটার জন্য টাইমও চাই। আমরা অনেক তাড়াতাড়িও অ্যাক্টরদেরকে লেভেল করে দিই যে ওকে হ্যাঁ 6 বছর ধরে কাজ করছে, 6টা সিনেমা করে কমেডি অ্যাকশন বলে দাও। বাট আই থিঙ্ক when I complete probably 15-20 বছর যদি আমি সিনেমার লাইনে থাকি আর ভালো কাজ করি, then you will get to know কি আমার রেঞ্জটা কি। হয়তো 10 বছর পরে তুমি বলবে যে আরে অভিষেক তা সেম কাজ করছে, আর মজা আসছে না। So that's the thing. So I also don't know. I'm exploring as an actor, and I think the audience, I expect my audience to also explore with me. I'm not guaranteeing them anything. আমি কিছু গ্যারান্টি দিতে পারছি না যে আমি এটাই ভালো করব। এক্সপেরিমেন্ট করব, সেটা ভালো লাগলে সেটা দেখা যাবে। অভিষেকের একটা কথা সেটা হচ্ছে যে অভিষেক তো শুধু অভিনয় করে না, অভিনেতাদের বাছাইও করে। এটা কাস্টিং ডে যেটা আমরা জানি আর কি। এই যে এখনকার ছেলেপুলেদের মধ্যে যারা অভিনয় করছে, কি মনে হয় মেজর মিসিং, এবং তাদের মধ্যে তোমার কি মনে হয় যে এইটা তাদের মধ্যে রয়েছে যে পজিটিভিটি যেটা তুমি ইনটেক করতে পারো, এবং মেজর মিসিংটা কি মনে হয়? খুব তাড়াতাড়ি ফেম পাওয়ার ইচ্ছে এরকম কিছু? হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফেম পাওয়ার ইচ্ছেটা একটা মেজর মাইনাস পয়েন্ট। কারণ আই থিঙ্ক সবাই অ্যাক্টিংটাকে এনজয় করার জন্য আসছে না। মেনি অফ দেম দে কামিং টু বিকাম ফেমাস। আর আই থিঙ্ক দ্যাট উইল অলওয়েজ পুট ইউ ইন আ ভেরি ডেঞ্জারাস স্পট। কারণ যদি তুমি ফেমাস হয়ে গেলে তাহলে ঠিক আছে, ইউ উইল বি স্যাটিসফাইড। আর যদি না হলে দেন ইউ উইল কনস্ট্যান্টলি কোয়েশ্চেন ইয়োরসেলফ। আর ওই যে কি বলে স্ট্রেসটা বেশি হবে, বিকজ ওয়েন ইউ নট এবল টু প্রুভ ইয়োরসেলফ, ওয়েন ইউ নট গেটিং দ্যাট ফেম। অনেক অ্যাক্টর আছে যারা অনেক বছর ধরে অনেক কাজ করছে বাট ওই ফেমটা পাচ্ছে না। সো ইট উইল কিপ bothering them. Every time I'm thinking that I am doing a character to get fame, I will always fail. But if I am thinking that আমি ওই ক্যারেক্টারটা খালি ভালো করতে চাই and I just want to do my job and get out of that, you will be happy. Whether you get fame or not, it's completely God's grace, Baba. I think ওটাকে বলে না যে একটা ডিভাইন ইন্টারভেনশনও দরকার আছে। আমি যখন কম্পাউন্ডার করেছিলাম মির্জাপুরে, একবার গলে পে ফের দো তো আদমি কা মুহ সে नहीं গলে সে কুল্লা होता है। আমি জানতাম না ওই রোলটা অত বড় হবে। আমি তো একটা সাইড গুন্ডা, একটা কমন টার্মে বলতে গেলে সাইড রোল। তো ওটাতে যে আমি ফেম পাবো কিংবা নামটা লোকজনের মনে থেকে যাবে, আর সিনেমা যখন হবে তখন আমাকে ওই ক্যারেক্টারটা নিয়ে অ্যানাউন্স করবে, এটা আমি ভাবতেও পারিনি। ইট ওয়াজ জাস্ট ফর মি, আমি মির্জাপুর করেছিলাম কারণ আমার ইউরোপের বেড়ানোর পয়সা চাইছিল। That was the reason. That I just needed some money to travel to Europe.
and I did it for that. আর ওটা যখন ফেমাস হয়ে গেল তখন আমি বললাম যে ওকে গ্রেট, আর ওটা যখন সিনেমা বানছে এখন I'm going to start shooting for it. It's just like it's God's gift. I can't even like tell you that I never expected that much. যখন আমি স্ত্রী করছি তখন আমি এটা ভাবিনি যে স্ত্রী 2 হবে কিংবা স্ত্রী 3 হবে, আমি স্ত্রী করছি, আমি জেনার রোলটা করছি, ওটা অনেস্টি দিয়ে করছি। I think that honesty is something which is very important as an actor. নতুন অ্যাক্টরদের কাছে যেটা শিখছি probably is the kind of acting স্টাইলটা চেঞ্জ হয়েছে। আগে তো একটা মেলোড্রামাটিক স্টাইল ছিল, একটু হ্যাম স্টাইল ছিল, হ্যাম অ্যাকচুয়ালি ওটাও কিন্তু অ্যাক্টিং এর স্টাইল। এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। সো আই ক্যান সি দ্য ইয়াংস্টার্স আর ডুইং ভেরি নাইস রিয়েলিস্টিক পারফরমেন্সেস। তো অনেকগুলো পারফরমেন্স দেখে আমিও I get inspired. আদর্শ গৌরব, I think one of a very fine actor. ওকে যখন দেখি আমার থেকে হয়তো 10 বছর ছোট হবে, so when I see him I'm like there's so much maturity in his performance in that age, so I learn from that. টলিউডের অভিনেতারা বলে যে তাদের নাকি টলিউডে বন্ধু হয় না, বলিউডে বন্ধু হয়। ইন ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়, কিন্তু সবাই এত শুটিং করে এদিক ওদিক যে ওই আড্ডা মারার টাইম কারো কাছে নেই, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আছে, if you ask অভিষেকের বেস্ট ফ্রেন্ডস কারা? অ্যাক্টরদের মধ্যে দিবেন্দু শর্মা আমার বেস্ট ফ্রেন্ড, কলেজের বন্ধু। তারপরে রাজকুমার রাও আমার বেস্ট ফ্রেন্ড, বরুণ দেওয়ান আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্ব হয়েছে খুবই, আর ভালো বন্ধুত্ব। ইট ইজ নট অ্যাবাউট অ্যাক্টর টু অ্যাক্টর, ইট ইজ অ্যাবাউট হিউম্যান টু হিউম্যান। ও টরাস, আমিও টরাস। সানশাইনে বিশ্বাস করো? হ্যাঁ আমি করি। আচ্ছা। দেন আপার শক্তি, অফ কোর্স দ্যাটস হি ইজ আ ভেরি ভেরি, স্ত্রীর পুরো টিমটাই তো মানে খুব ভালো বন্ধু। আর আমার কৌশিক হচ্ছে মানে ডাইরেক্টরের মধ্যে আমার কৌশিক ইজ লাইক মাই এল্ডার ব্রাদার, ঠিক বড় ভাইয়ের মতো। মানে এমনি আড্ডা ফাড্ডা মারলে ওদের সাথে আড্ডাটা মারা? হ্যাঁ, ওদের সঙ্গে আড্ডা মারা যায়। আর স্নব কারা তো কি মনে হয়? মানে একটু যাদের সাথে একটু দূরে থাকা ভালো, নাম না বললে আছে এরকম কেউ যারা একটু স্নব, একটু না স্নব মানে কি বলবো, ইট ইজ অ্যাবাউট আ পাওয়ার ইকুয়েশন, রাইট? লাইক পিপল আর স্নব when they think that they are more powerful than you, that's or maybe they think so, it's their thought process, বলিউডের জায়গাটা এখন খুব টলমলো, যে এই পাওয়ারফুলের বিষয়টা পুরোটাই এখন দাঁড়িয়ে আছে কোনো কাপুর খান এসবে আর নেই বোধহয় সীমিত। এখন অফকোর্স আছে, যাদের লেগেসি আছে তাদের পাওয়ার তো থাকবেই, but that doesn't mean that we are powerless. That doesn't mean that we can't create a stolen. You can create a stolen outside of the power structure of the industry, and that is exactly what I keep telling the youngsters, that don't depend on bigger names. Try to work with your friends, collaborate with your like-minded people, and probably the powerful ones will then want to become friends of yours. So not be in that rat race of trying to be someone. ঠিক। শাহরুখের কাছে যাওয়াটা কিরকম ছিল? মানে এত সারিয়াল ছিল। কি হয়েছিল? মানে আমরা তো দেখলাম যতটা দেখার ভেতরে কি হয়েছিল, শাহরুখ খান কি? আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমি আইফা হোস্ট করবো। হ্যাঁ, কারা কারা হোস্ট করেছে সেই এক্স্যাক্টলি, তাই না? ওদের মধ্যে একটা লিনেজের মধ্যে তোমার নাম জুড়ছে, ফর মি দ্যাট ওয়াজ আ বিগ ডিল। Then of course the main thing was that Shah Rukh Khan was hosting the main event, and I was like that's a great line. তো স্টেজে যখন অ্যানাউন্স হচ্ছে যে এরা হোস্ট করবে, তো শাহরুখ খানের নাম আসছে আর আমারও নাম আসছে, and he is there on the stage. He greeted me. I think he didn't need to do it, to be honest. ওই ক্লিপটা আছে আমার ইনস্টাগ্রামে, ওটা পিন করে রেখেছি, that he didn't need to do that, but I think he did that to show the respect for probably my craft. আমি এটাই ভাবছি, because he doesn't know me personally, right? And that was a grand gesture. আর আমার তো when I met him, আমি দিল্লির ছেলে, তো মুঝে তো কলেজ না, ও হंसराज किरोड़ीमल। আমি বললাম যে আমি ডিগ্রি হতো, বলে আচ্ছা कहां से तो? अच्छा मैंने बोला किरोड़ीमल से। But what I felt after spending time with him is that for me at least, that point of like that entire period when I was spending time with him, it did not feel like that I'm with the superstar Shah Rukh Khan. It felt like I'm at Delhi University কোনো সিনিয়রের সঙ্গে বসে আছি। আচ্ছা, ওরম ভাবে আড্ডা হয়েছে, and that's the beauty. I think এটা দিল্লি ছেলেরা সবাই বলবে যে we have this big heart, and we can chill more than any other city boys. Maybe Kolkata, I don't know. বাবা মাকে নিয়ে চলে যাচ্ছ কেন এখান থেকে? ওরা বোর হয়ে যাচ্ছে। কেন?
আই ডোন্ট নো। খড়গপুর জায়গাটা কি বোর জায়গা? ওর বাবা মা তো বলছে ওরা বোর হচ্ছে। আচ্ছা। এখন বাবা মাদের অভ্যেস ছিল, বিকজ বোথ অফ দেম দে হ্যাভ, তাহলে তো বাংলার সাথে কোনো কানেকশন থাকবে না, আশাও হবে না, কলকাতায় থাকবে না, থাকবে। আচ্ছা, কাজ করবো তো কলকাতা। আচ্ছা, অফকোর্স। বাবা মারা কি বলছেন যে না, ওরা বোর হয়ে গেছে, ওরা বোম্বে, দিল্লি, চেন্নাই এইসব জায়গায় ঘুরে ঘুরে এখন আর খড়গপুর পোষাচ্ছে না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আই থিঙ্ক দে আর অলসো মিসিং মি আ লট। আচ্ছা। অ্যান্ড বাবার শরীরটা একটু খারাপ থাকে, মারও কখনো কখনো কিছু প্রবলেম থাকে, ফোনে কত কিছু হবে। তো আই থিঙ্ক ইট ওয়াজ বেটার ফর মি টু লাইক, ওরা আমাকে বোম্বেতে একটা ঘর কিনতে বললো 2 বছর আগে, যে আমরা আসছি বলে। তো আমি টাকা ফাঁকা দিয়ে ঘরটা কিনলাম, ওটাকে পুরো ইন্টেরিয়র করলাম, ওদেরকে ডাকলাম যে দেখে জিনিসপত্র নিয়ে চলে এসো, এবার তোমার ঘর হয়ে গেছে, কিছু আনা দরকার নেই, খালি ব্যাগ নিয়ে কাপড় ফাপড় নিয়ে চলে এসো। দেখেন মাসি মামা এরা সব আসলো, পুজো হলো। পুজোর পরে 2 দিন পরে আমি বললাম যে ঠিক আছে এবার কবে থেকে শিফট হয় বলে দাও। তোরা কি বলছে যে না না, ওটা তো আমরা এমনি তো টাকা ইনভেস্ট করার জন্য করেছি, এটা আমরা থাকবো না। সো দেন আই ওয়াজ লাইক ইয়ার দে ডিডন্ট রিয়েলাইজ দ্যাট ওটার জন্য যে অত টাকা আমাকে দিতে হয়েছে তোমার এই স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ বাঙালি আই থিঙ্ক এটা ব্যাপার হয় না, ঘর আই থিঙ্ক ইটস এ বিগ ডিল, রাইট? বাঙালিদের মধ্যে আমার ছোটবেলা থেকে শুনে হচ্ছে ঘর বাড়ি, নিজের বাড়ি। আর বাবা মাকে কিছুদিন আগে বলেছিল, মানে ঘর কেনার আগে, যে আমরা কতদিন সবাইকে বলবো যে আমার ছেলে এখনো ভাড়াতে থাকে, you know, but the concept of course rent in our generation is very different from their generation. তো ফাইনালি আমি ওদেরকে বললাম যে এত টাকা খরচা করে যে ঘরটা নিয়েছি, রেন্ট আসছে, বাট ইউ হ্যাভ টু কাম। নাও ফাইনালি এই বছরে they are planning to shift. আর স্ত্রী কেমন আছে? এটা তো অনেকদিন জিজ্ঞেসই করা হয়। ভালো আছে। ওই তো ইন্সপিরেশন, প্রথমে রিজেকশন এসেছিল বা এরকম কিছু ফার্স্টে? হ্যাঁ, ও তো রিজেকশন তো এসেছিল, and but then I'm a very কি বলে ওটাকে, perseverant ছেলে। দেখতেই পাচ্ছ যে আমি বাঙালি ছেলেরা একদম perseverant, and of course we are also romantic. I think Bengali boys are very romantic is what I'm realizing slowly. And so I chased her, and finally she said yes, and I mean I think we have never looked back. আমরা ঘুরতে পছন্দ করি, she's an architect, so you know she has of course made that interior যেটা বললাম বোম্বের ঘরে, and she keeps my home a very happy space for me. And you have that backbone that you can always fall back. অভিষেকের পিআর কেমন? পিআর চলছে, আমি এটা বলবো না যে পিআর আমি একদম করি না, করি, বাট মানে ইনস্টাগ্রামে ছবি দেওয়া ছাড়া বলছি আমি, এই প্রোডিউসার ডিরেক্টর মিট করা, তাদের সঙ্গে ডেট স্পেস, আমি ওটাকে পিআর মানি না। তাহলে ওটা আমি মানি, ওটা আমার দ্যাটস আ ওয়ার্ক কমিটমেন্ট। আচ্ছা। আর ওটা সোশ্যাল এঙ্গেজমেন্ট। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমি যদি মানুষের সঙ্গে কথা না বলে কোলাবোরেট না করি, আই উইল বি এমটি। আমি খালি কাজের জন্য কাজ করতে পারি না কারোর সঙ্গে। আই এম নট হিয়ার টু জাস্ট আর্ন মানি। আমি তো বলেইছি যে টাকা আমি কামিয়েছি সেটা আমার ফ্যামিলিতে আই থিঙ্ক কেউ কামাতে পারেনি, সো আই থিঙ্ক I'm already very happy with the kind of finances I'm with or I'm at, and I have other businesses, so it's acting is not the only thing which is paying my pocket, and I don't want to do that. That's why I can do a stolen with zero money. I'm stolen একটাও টাকা নেইনি, and I didn't take any fees. I shot for 40 days, and ছবিটার উপর বিশ্বাস ছিল তোমার? হ্যাঁ, of course, that I invested in the film, I invested in my belief. PR skills আমার, I think I am a very social person anyway. তো আমি অনেকও কি বলে এটাকে বেশরম ছেলে, যে if I like someone, then I don't find it ki I am chasing that person. I will call that person again and again and say কি আমি তোমার সঙ্গে কাজ করতে চাই, and কখনো কখনো ওটাকে আমি নিজের রাইটও মানি। As a if you have potential, তোমার যদি সেই ট্যালেন্টটা থাকে তুমি কেন বলবে? হ্যাঁ, and it's not also about that. I feel that I can be talented or not talented, but if I collaborate with a smart mind, exactly, তো আমিও শিখবো। তো if I'm working with good directors, আমিও শিখবো। If I'm working with good actors, আমিও অনেক কিছু শিখবো। And for me to keep learning, I have to collaborate with special talent. কাদেরকে এরকম করেছো, কাদের সঙ্গে কাজ করা বাকি আছে যে মানে ইন্টেন্সলি চায় অভিষেক কাজ করতে? কলকাতায় বা বাঙালি পরিচালক হতে পারে, হিন্দি পরিচালক হতে পারে, বলিউড, তামিল।
না বাংলায় তো অফকোর্স সৃজিত দাস, সুমন ঘোষ এদের সঙ্গে আমার কথা চলছে অনেক টাইম ধরে, দেন কিছু না কিছু প্রজেক্টে কখনো ডেটের প্রবলেম, কখনো এটার প্রবলেম হয়ে যায়, বাট অফকোর্স আই এম গোইং টু ওয়ার্ক উইথ দেম। I want to work with Kaushik Ganguly also. I think he's a fantastic director. আর হিন্দিতে I think I'm waiting for that one day when I get to work with Shriram Raghavan. I think I'm a very big fan of Mr. Raghavan. তো ওনার সঙ্গে আমি কাজ করতে চাই। আরো অনেক লিস্ট আছে, কাশ্যপ, of course কাশ্যপ স্যার আছে, বিশাল স্যার আছে, মোটওয়ানি স্যার, all of them, like the big legends. Of course you want to work with all of them, and one day probably I want to do a Sanjay Leela Bhansali film, but I have to be এটা ওটা সঞ্জয় লীলা ভানসালির প্রতি একটা এরকম একটা অমুক প্রেম প্রত্যেকটা because he is cinema, it's grandeur, and he, and also he is, I feel, one of the few directors like Rajamouli who is forefronting Indian classical cinema, যেটার মধ্যে গানও আছে, কবিতাও আছে, আর দৃশ্যও আছে, so costume আছে, and that was the Indian nautanki, যে থিয়েটারে যেটা শুরু হয়েছিল, এথনিক শব্দটা বোধহয় বেশ যায়, ইন্ডিয়াননেস একটা, কারেক্ট। তো ওই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে চাই, because I don't think anybody else can do that in Hindi cinema. দেখিনি কাউকে করতে। ঠিক, আচ্ছা আমি এবার শেষের দিকে চলে এসেছি, আমি কটা র্যাপিড ফায়ার করবো। হ্যাঁ করো। প্রথমটা হচ্ছে যে একটা বাংলা শব্দ বলো যেই শব্দটা তুমি চাও যে হিন্দিতে ঢুকুক, মানে হিন্দি সিনেমা যেন তুমি এই শব্দটা বলতে পারো। প্রথম যে শব্দটা আসলো ওটা গালি, ওটা বলতে পারবো না। 2 অক্ষরে না 4 অক্ষরে? 1 অক্ষর। 1 অক্ষরে, আচ্ছা। এটা ছাড়া তোমার কি ফ্যামিলি অডিয়েন্স? না ফ্যামিলি অডিয়েন্স সব 18+। হ্যাঁ, ওটা শালা নয় না, ওটা শুরু হয় বোকা দিয়ে। ও আচ্ছা ঠিক আছে। অডিয়েন্স, I really think that it's something which should be national. আমরা তো একটা মানে ওটার মধ্যে আমরা বেশিরভাগ গালাগাল কিন্তু হিন্দি এবং পাঞ্জাবিতেই দিয়ে, মানে বলিউড ছবিতে হিন্দি বাংলাতে হিন্দিতেই চলে, বাংলা গালাগাল খুব একটা ব্যবহার হয়। এটা ভালো হবে, এটা একটা জিনিস, হ্যাঁ না, মির্জাপুর ওয়ার্ল্ডে ঠিক এই মির্জাপুর ফিল্মে যদি দেওয়া যায় আর কি কোনোভাবে, এটা যদি কিছু করা যেতে পারে সেটা ভেবো। কিন্তু আমি আর ভাবছি বাঙালি এত ভালো ল্যাঙ্গুয়েজ, এটার অনেক শব্দ আছে যেগুলোকে মানে আই থিঙ্ক ইউ ক্যান ইউজ ইট। কি বলতে আমার মনে হয় চুম শব্দটা খুব মিষ্টি। হ্যাঁ মিষ্টি শব্দটা ভীষণ সবাই ব্যবহার করে, ইনফ্যাক্ট হিন্দিতে অনেকবার বলে, they don't say it like that, but মিষ্টি ছেলে, something like that. ভদ্রলোক তো I think is a Hindi word. Actually ভদ্রলোক is a Hindi word which started from, it's a Bengali word, but it's used widely in Hindi language. ঠিক, কিন্তু গালাগালটা মাথায় রাখতে হবে। হ্যাঁ লাগবে। অডিশনে কোন আবেগ, যখন তুমি একটা অডিশন দেখো, একটা কেউ অডিশন দিচ্ছে তোমার সামনে, কোন সেন্টিমেন্ট বা কোন ইমোশনটা তুমি এটাকেই ফলো করো, মানে দেখো এর মধ্যে এটা আছে কিনা, যখন তুমি নিজে কাউকে কাস্ট করো বা যখন দেখছো একজন অ্যাক্টর রয়েছে কাজ করছে, তার চোখটা দেখি, চোখটা কি গল্পটা বলছে, চোখটা কি ওর ইমোশনটা প্রজেক্ট করছে, ওই চোখ ভেরি ইম্পর্টেন্ট। What you're saying is not really important now. What you're looking, how you're looking, that is the most crucial part. এটাতে কিন্তু অনেক যারা নতুন অ্যাক্টর তারা কিন্তু অনেক কিছু শিখবে এখান থেকে। I hope so. কোন সহ অভিনেতার উপরে ভরসা করবে যে তোমার পাঞ্চলাইন চুরি করবে না? রাজকুমার রাও, I think, I mean, me and him যখনই আমরা কাজ করেছি, আমরা কিন্তু খালি গিভ এন্ড টেকে বিলিভ করি, আর এইসব পাঞ্চলাইন চুরি ফুরি করা, দ্যাটস আ ভেরি পাসে, অনেক পুরনো ব্যাপার। মানে জায়গা ছাড়ার কথা বলছি আমি, যে জায়গা ছাড়বে তোমাকে তোমার অভিনয়টা করতে লাগে, থাকে না যে ওভার পাওয়ার করছে বা না আমি কাউকে, এটা প্রথম কথা কাউকে করতে দিই না। আচ্ছা, দ্যাটস নট সামথিং which I let anybody will do. I respect my job, so I expect the other person to also respect my job. এরকম হয়েছে কখনো যে? হ্যাঁ হয়েছে, but I stood my ground because I come from some logic. I'm not improvising just for the sake of improvising. I'm improvising because it's important. তো ওটাতে যদি কোনো প্রবলেম হয় তো I am always there to debate with them.
and if I find the logic in them, I'll back out. But if I can convince them, they have to back out. বেশ ভালো এটা। এমন একজন পরিচালক বলো, পরিচালকের নাম যে তোমার উপরে কমপ্লিটলি ফেথ করে তোমাকে তোমার সিন করতে দেবে, মানে সে কোনো নোকঝোঁক তোমাকে যদি চরিত্রটা বুঝিয়ে দেয়। আমার কৌশিক, চোখ বন্ধ করে। আমার কৌশিক, হ্যাঁ, মানে এখনো অব্দি আমার কৌশিকই, এখনো মানে আরো I think they all trust me a lot. But because I've worked with him now 3-4 cinema and I'm continuously working with him, and also he understands that I'm not here to take the limelight from the scene. So he trusts me with that. And the same thing with Nikhil Advani. যখন আমি নিখিল স্যারের সঙ্গে কাজ করলাম, উনিও আমাকে full freedom দিয়েছেন. And this has happened to me most of the times, that whichever director I've worked with, they have given me full freedom. খালি একটা ডাইরেক্টরের সঙ্গে সবসময় অনেক প্রবলেম হয়, আর হচ্ছে অবিনাশ অরুণ। কারণ অবিনাশ অরুণ যা ডাইরেকশন দেয় ওটা আমাকে নিতে টাইম লাগে বাবা, কারণ ও খুবই বেশি আলট্রা, মানে যেটাকে বলে একটা ফিলোসফিক্যাল কাজ করে। ও আমার একবার খালি হাঁটাটা 10 বার নিয়েছিল, যে চলকে দিখা, চলকে नहीं चल पा रहा है। मैंने बोला अभी चल तो रहा हूँ और क्या, चलो 2 पैर से चलता है आदमी यार, 4 से थोड़ी चलेगा। पर उसको मतलब पसंद नहीं आ रहा था मेरा एक्टिंग, तो मैं किया। But he was right actually. There are so many flaws which you realize after you see a performance, and you're like, okay, that's what he meant. Maybe I was acting too confident. So yeah, Abhishek Banerjee has always. ঠিক আছে, ছোট্ট প্রশ্ন কিন্তু উত্তরটা বড় হবে জানি। তোমার জীবনে টিভিএফ এর কন্ট্রিবিউশন? Huge. It's, I think TVF আমার লাইফে তখন ছিল যখন আমার লাইফে কেউ ছিল না। I think they gave birth to me, and not only as an actor, as a casting company also খুব সাপোর্ট করেছে, and I have immense respect for Arunab Kumar and the entire TVF team. ওরা যা কাজ এখনো করে যাচ্ছে, and this has nothing to do with work. আমার সঙ্গে কাজ করুক না করুক, it's not that point. I think they're brilliant at what they're doing, and thanks to them that I got the confidence back as an actor. কারণ আমার কনফিডেন্স চলে গেছিল বোম্বে থেকে, they got me that confidence back. ঠিক। অভিষেকের লুকোনো ট্যালেন্ট কি যেটা কেউ জানে না? রান্না করা, খুব ভালো রান্না করি আমি। তাই? মানে একেবারে বাঙালি মানে ওভারঅল সব বাঙালি, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব করি, ভালো লাগে আমার। অভিষেকের এমন একটা ট্রুথ যেটা অভিষেক বলতে চায় সেটা কোনোদিন বলেনি, যেটা তুমি জানাতে চাও? এইটাই যে আই থিঙ্ক অনেকবার পিআর এর ব্যাপারটা হচ্ছে না, যে আই অ্যাকচুয়ালি ডোন্ট, আমি কাউকে if I'm chasing somebody, it's not because I want to gain, I want to also give. যে এই যে আমাদের ইন্ডাস্ট্রির একটা ব্যাপার হয় না, যে সবসময় ভাবে যে if somebody is trying to meet or talk or attend some events, it's always because they want something from you. I don't think that's true in my case. I really want to give also, give back to people, and I want to just have a good collaboration, and I'm not looking more than that. রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, এই তিনজনকে তোমার ভালো লাগার মধ্যে দিয়ে এই তিনজনকে রাখতে হয়, 1 2 3 কাকে রাখবে? আরে এটা কি ওর তিনজন বলতে, that's not it's, I mean, I love all 3 of them. It's just that I've worked with all 3 of them. Raj is of course more closer to me. কোন জিনিস সবথেকে প্রিয় রাজের? মানে what do you? His discipline. You can't beat that. He's so disciplined and he's so hardworking and he's so honest. You can't beat that. খুবই ভালো ছেলে। Like I think when I meet him, I find myself corrupt. He's that good. ঠিক। আর বরুণ ধাওয়ান? Very naughty. মানে প্রচন্ড পেছনে লাগে একটা ব্যাপার। অনেক পেছনে লাগে, আমার ভালো লাগে ওটা। আর আয়ুষ্মান? He's a very nice, sweet guy. He's very sweet. That's what I would say. পঙ্কজ ত্রিবেদী তোমার খুব অনেক প্রশংসা করেছে, মানে একদিন কথা হচ্ছিল তখন বলেছেন ওর মধ্যে একটা মাসুমিয়াত আছে, এটা বলেছে। তো তোমার কি মানে পঙ্কজজির মধ্যে কি রয়েছে? উনি আমাকে ভালোভাবে জানেন না। পঙ্কজজি यार, वो मतलब পঙ্কজজি is a poem. You have to enjoy him like a poem. And that's it. কবিতা है वो। ঠিক। তোমার জীবনে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হতো তাহলে কি হতো অভিষেকের? আওয়াজ করে, it's like an entry music all the time. ঠিক। অভিষেক এখন প্রোডিউসার হবে, বাংলা ছবি প্রোডিউস করবে? Of course করব।
অফকোর্স বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যা করতে পারি করবো, যা আমার অকাতে থাকবে, যেটা আমার রাইটে থাকবে, ডেফিনেটলি করবো। উই হ্যাভ টু মেক দিস ইন্ডাস্ট্রি বিগ ম্যান। এখনো আমাদের কাছে এমন এমন কন্টেন্ট আছে যে কন্টেন্ট দিয়ে মানে উই ক্যান বি মোর। Of course, and we have such a huge audience, not only nationally, internationally. So yes, Malayalam cinema can do that. We can also do it. একজন অভিনেত্রী যার সঙ্গে অভিষেক কাজ করতে চায়, অভিনেত্রী, হিরোইন, অ্যাক্ট্রেস যার সাথে তুমি কাজ করতে চাও মারাত্মকভাবে, পেয়ার হয়েও বা না পেয়ার হয়েও কিন্তু কাজ করতে চাও। সিডনি সুইনি। আর বলিউডে? বলিউডে আলিয়া ভাট। আলিয়া ভাট, ইয়েস। শাহরুখ খান যখন জড়িয়ে ধরলো কি মনে হচ্ছিল? অ্যাকচুয়ালি যে আগেকার জামানায় রাজা যখন তোমাকে জড়িয়ে ধরতো তোমার কেমন লাগতো, ওরমে লেগেছিল। সিরিয়াসলি মাথায় কিছু ছিল না, নাথিং। আই ফেল্ট লাইক আই এম মিটিং আ কিং। হি ইজ আ কিং। ঠিক। শেষ প্রশ্ন করবো যে যখন মানুষ আরো উপর দিকে যায় তারা বলে যে যত উপরে যাচ্ছ গ্রাউন্ডটা যেন তোমার শক্ত থাকে। অভিষেকের কি মনে হয় যে যত উপর দিকে যাবে অভিষেক তত কি গ্রাউন্ডটা অন্যের জন্য তৈরি করে না নিজেকেও শক্ত রাখা? আই হ্যাভ টু ডু ইট। মানে যদি আমি না করতে পারি আমি আনসাকসেসফুল হয়ে যাব। যদি আমি নতুন ছেলেদের জন্য, মেয়েদের জন্য যদি আমি এটাকে আরো ইজি না করতে পারি, দেন আই উইল কনসিডার এটা লাইক an average journey. ঠিক। Of course I want to grow. And I want to stay grounded and I want to stay humble and I hope and pray that that's how I am. মানে এত ছোট ক্যারিয়ারে আমি মিস্টেক অনেক করেছি with my sometimes the way I'm approaching certain things or my patience level or things like that. But the more love I'm getting, I think it's any which way making me more humble. ঠিক। And also I think এই মকাটা অনেকরা পায় না যে তুমি খড়গপুরে একটা ছেলে, লো মিডল ক্লাস ফ্যামিলির, গভর্নমেন্ট জব বাবার থেকে you go into this big bad world of Bollywood. Competitive world. অনেক it can be competitive, it can be bullish, and it can be like an industry where you will constantly ask why am I not getting this when I deserve something. So it is that. So you have to but face it and you have to compete and you have to stay strong. So that is why I'm calling it that, and that's what the tabloids have been calling it all along. But it's not as bad as people talk about it. There are very good people who are hardworking, who genuinely love you. So when they say that outsiders are not welcome and all that, I think I'm a prime example. I'm an outsider. And I have বাইরে থেকে এসে এতটা দেখা এবং এতটা লাভ, ভালোবাসা দেওয়া। আমার বিজনেসটা ওখানে দাঁড়িয়েছে because they loved my work. They don't know me. They know casting me. আমি অ্যাক্টিং এ যখন কাজ করছি, they're giving me work because they like my acting, not because I'm their friend or. ঠিক। এমন কোনো কমপ্লিমেন্ট যেটা জীবনে মনে থেকে যাবে এখন দি কাজ করে, যেটা সত্যি তোমার কাছে হয়তো কোনো একটা অন্য মানুষ, কোনো র্যান্ডম কোনো মানুষ বা কোনো সেলিব্রিটি যেটা তুমি এক্সপেক্টই করোনি, এরকম কিছু আছে জীবনে? মানে এখনো অবধি বলছি, কারণ আগে তুমি আরো পাবে। স্টোলেনের জন্য I think I got some compliment. I forgot. But I think there was this French reviewer who said that she saw a glimpse of Irfan Khan. I think that was huge, because an international review johon ota lekhe to that becomes huge. But I don't take these compliments seriously because I know that I'm not Irfan Khan. He was something else, and I am me. I have my own style of acting and everything. And of course, he had learned everything about it. He was exploring on a very different level. I am still exploring as a very amateur level. So yeah, I think that was the biggest compliment. জীবনের থেকে শেষ তিনটে জিনিস যেটা তুমি চাও জীবনের থেকে পেতে, এটাই শেষ প্রশ্ন। তুমি চাও যে লাইফ gives you these things. All the money and comfort to travel. That is very যেখানে খুশি। And strength and power to help others. I think that's very important, that I can help my fellow people, country, India. And I think we need that kind of a thought process where we
help lot many others, because it's not very easy for many of the people living in this country. We are still developing, we're not developed. And third will be good health. শরীর স্বাস্থ্য, মানে চেনা পরিচিত যারা যারা পরিবার থেকে সবার। অরিজিৎ সিং কল করেছিল শুনলাম কোনো ছবির জন্য? না তো করেনি তো, ঠিক। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এরকম আড্ডা, আরো ভিডিও, আলোচনা সব দেখার জন্য দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে ক্যামেরায় সত্যি কেমন বিশ্বদীপ, আর আমি শুভঙ্কর।